বিশ্বজুড়ে টালমাটাল অর্থনৈতিক অবস্থায় আন্তর্দেশীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব বাড়ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে উজবেকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুদেশের আন্তঃসরকার পর্যায়ে বৈঠকে বসেন উজবেক উপপ্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ, তুলাভিত্তিক টেক্সটাইল গড়ে তোলা, বাংলাদেশে উজবেক এম্বাসি প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। এছাড়া উদ্যোগ রয়েছে সরাসরি ফ্লাইট চালুর। কটনে তারা যেমন অনেক এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে কটন সংক্রান্ত টেক্সটাইল মিলে তারা ইনভেস্টমেন্ট করতে পারে, বাংলাদেশে করার সুযোগ রয়েছে। ডাইরেক্ট ফ্লাইট চালু করলে পরে ইটস অনলি 4.5 hours। সো এটা একটা খুব সুবিধা হবে। তাছাড়া ইউরোপের গেটওয়ে হিসাবে এইখান থেকে ওখানে যেতে পারে। ট্রেড রিলেশনের ব্যাপারে কথা হচ্ছে জেনারেলি, যদি সেটাও কোনো ভায়াবল প্রপোজাল থাকে, লুক্রেটিভ কিছু, দ্যাট ক্যান বি টেকেন ইনটু দ্যাট কনসিডারেশন। পরে উজবেক সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ বছরের শেষের দিকে ডলারের সংকট কমে আসবে এবং বৈদেশিক ঋণ কম থাকায় বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। বেসিক্যালি ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে। আমরা অলরেডি সাইন্স দেখছি। তো এর জন্য আমি কিন্তু মনে করি দ্যাট এভরি ডে যে আমরা দেখতেছি ডলার ডিভ্যালু, এটা কিন্তু আমার মনে হয় নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের পৃথিবীতে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কিন্তু ফরেন ডেট যেহেতু খুবই কম, বিশেষ করে কমার্শিয়াল ডেট তো নাই বলতে পারে। দেশটির সাথে তৃতীয় পর্যায়ের বৈঠকে সার আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছ থেকে টেক্সটাইল খাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চেয়েছে উজবেক সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।